এবং অনিন্দ আর আমি আলোচনা করছিলাম তখন অনিন্দর মাথায় ছিল অনির্বাণ, এবং আমি যখন এখানে পড়ছি এবং তার সঙ্গে সঙ্গে দুদিন বোধহয় দিন 10-15 মধ্যে আমি একাডেমিতে ঘটক বিদায় দেখছি, পৌলমীদি, এবং সেখানে অনির্বাণকে দেখলাম এবং অনির্বাণের সঙ্গে আমার বহু বছর পরে দেখা হলো। মানে শ্যামলী, অনির্বাণ এরা আমার বালিগঞ্জ সায়েন্স কলেজে আমার জুনিয়র। তো সেই অর্থে বহু বছর পরে দেখা এবং সঙ্গে সঙ্গে ওর অভিনয় দেখে এবং অনিন্দ আমার বলে রেখেছিল, এবং যে মুহূর্তে আমি একটা চরিত্র লেখার আগে মানুষটাকে দেখে ফেলেছি তখন আমার লিখতে খুব সুবিধা হতো। যখন আমি প্রথম একেরটাকে পোর্ট্রেয়ালের জায়গায় দেখি, তুমি এমন সমস্ত হিলেরিয়াস ডায়লগ লিখেছো, মানে এমন একটা জায়গা আছে, আমি ওকে একবার বলেছিলাম যে ও দোতলা থেকে বাপিবাবু প্রমোদবাবুকে বলছে একটু অপেক্ষা করুন, আমি চুলটা আসবে এক্ষুনি আসছি। এইগুলো সব আমাকে দেখার পর লেখা, তার কারণ এইটাই হচ্ছে চেনাশোনা থাকলে যে সুবিধা হয়। অ্যাকচুয়ালি যে এখানে চরিত্রটা বইতে বলা আছে তার না আমার মতো চেহারা, সে খুব রোগা, আর তার এক মাথা ঝাঁকড়া ঝাঁকড়া চুল আছে। তো আমাকে দেখার পরও এইটা লিখেছিল যে বাপি জিজ্ঞেস করছে কি হলো আপনারা কত দেরি আছে, বলছে একটু দাঁড়া আমি রেডি আছি চুলটা আঁচড়াবো, বলছে আপনি চুল আঁচড়াবেন মানে